আমাদের মূল কাজ হলো স্টুডেন্টদেরকে একটা ট্র্যাকে তুলে দেওয়া। প্রতিষ্ঠানের কাজ তাই, একটা স্টুডেন্টদেরকে ট্র্যাকে তুলে দেওয়া। যদি আমরা তাদেরকে সঠিক পথে তুলে দিতে পারি, তারা তাদের পথ খুঁজে নেবে। এই আজকে তারা বিজ্ঞান নিয়ে চর্চা করছে, তার মানে এই না যে সবাই বিজ্ঞানী হয়ে যাবে। কিন্তু এই 1000-2000 স্টুডেন্ট থেকে যদি 1-2জন উঠে আসে, তাহলে বাংলাদেশ সফল। আমি মনে করি আমরা সেই পথে প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছি এবং করব। আমাদের যেই টেক্সট বুক কন্টেন্ট বা বই এনাফ না, ওদের এক্সপ্লোর করার জন্য, মানসিক বিকশিত হওয়ার জন্য বা টেকনোলজিক্যাল নলেজ গেইন করার জন্য তাদেরকে এক্সপ্লোর করতে হবে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে। তো আমাদের মাইলস্টোনের সায়েন্স ক্লাব একটা অত্যন্ত অ্যাক্টিভ সায়েন্স ক্লাব। আমরা প্রতি বছরই ওয়ার্কশপ করে থাকি, স্টুডেন্টরা সেখানে বিভিন্ন প্রজেক্ট করার সুযোগ পেয়ে থাকে এবং তাদের প্রজেক্ট, তাদের কাজের নিয়ে আমরা অবশ্যই অ্যানালাইসিস করি, হেল্প করি কোথায় আরও ইমপ্রুভ করতে হবে। তো আজকের সায়েন্স ফেয়ারে আমরা বেশ কিছু ভালো প্রজেক্ট দেখতে পেয়েছি। আজকাল আমরা সবাই জানি রোবোটিক্স এখন বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বে একটা লিডিং পজিশনে কাজ করছে। তো রোবোটিক্সের উপরে বেশ কিছু প্রজেক্ট তারা ভালো করেছে। এর বাইরে আমাদের এখানে সেন্সর নিয়ে বেশ কিছু কাজ করা হয়েছে। একটা অটোমেটেড এগ্রিকালচারাল প্রজেক্ট যেটা খুবই চমৎকার, সেটা হচ্ছে সে পানি কখন দরকার হবে অটোমেটিক্যালি সিস্টেম সেটা প্রোভাইড করে থাকবে। সো এর বাইরেও পরিবেশ একটা বড় ইস্যু বাংলাদেশের জন্য অবশ্যই। তো পরিবেশের উপরেও আমাদের এখানে গ্রিন এনার্জি, গ্রিন সিটি নিয়ে বেশ কিছু প্রজেক্ট হয়েছে। তো এই যে নতুন নতুন প্রজেক্ট, নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে আমাদের স্টুডেন্টরা কাজ করতেছে, যেগুলো বইয়ের পড়াশোনার বাইরে, এটা তাদেরকে নতুন চিন্তাভাবনার খোরাক যোগাচ্ছে। তাদেরকে আউট অফ দি বক্স চিন্তা করার একটা মানসিকতা তৈরি হচ্ছে। আমরা চাই আমাদের দেশকে যদি আমরা প্রযুক্তি নির্ভর ইকোনমিক দেশ তৈরি করতে চাই, তাহলে এদেরকে এখন থেকে আমাদের প্রস্তুতি করতে হবে। আমি বলবো আমাদের দেশের যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন, যারা বিভিন্ন গ্রুপের অধিকারী আছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব তারা যাতে এই ধরনের প্রজেক্ট করার জন্য, এগুলো বেশ কস্ট একটা এক্সপেন্স এখানে প্রয়োজন হয় এই প্রজেক্টগুলো করার জন্য। তো এই জন্য প্রজেক্টের এই এক্সপেন্সের কারণেও স্টুডেন্টরা অনেক প্রজেক্ট ঠিকমতো করতে পারতেছে না, কারণ এরাই আমাদের ভবিষ্যৎ। আমাদেরকে তৈরি করতে হবে। আমরা সবাই যাতে এগিয়ে আসি, এই প্রজেক্টগুলোকে ফিনান্সিয়ালি সাপোর্ট করি, যাতে স্টুডেন্টরা ফ্রিলি তাদের মেধা চর্চা করতে পারে। আমরা মেধা নির্ভর দেশ চাই, মেধার উপর বেস করে আমাদের পরবর্তী ইকোনমিক যাতে আমরা তৈরি করতে পারি, সেই চেষ্টা আমাদের সবাইকে আগায় আসতে হবে। তো সেটারই একটা প্রচেষ্টা আমাদের সায়েন্স ফেয়ার।